হাত কাটে গিয়েছে, রক্ত বাড়াচ্ছে। ওর পাতা যদি মরি রস বাইর করে দেওয়া যায়, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। আজকে একটা বহু চিরচেনা গাছ দেখাবো, যেটি দেখা পাওয়া খুবই দুরূহ ব্যাপার। বহু বছর পূর্বে খাল, বিল, পুকুর পাড় কিংবা বনে জঙ্গলে অনেক দেখা গেলেও আজ তা বিলুপ্ত প্রায় বললে ভুল হবে না। আর গাছটির নাম শুনলে অবাক হবেন। গাছটির নাম কি বলবো? জি, গাছটির নাম কুকুরশুঙ্গা। অনেকে এটিকে কুকুরমুতা কিংবা অন্য নামেও বলে থাকে। তবে এই গাছে কখনো কুকুরকে কিন্তু আমি মরতে দেখিনি। আর এখানকার ছেলেমেয়েরা এই গাছটিকে হয়তোবা চেনেও না। মেহেরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গাছটি দেখা না পেলেও গাংনী উপজেলার হিন্দা ও ১৬ টাকা এলাকায় কুকুরশুঙ্গার দেখা মেলে। গাছটির কিন্তু গন্ধ পছন্দ না হলেও রয়েছে বিশেষ গুণাগুণ। এটি খুব দ্রুত বৃদ্ধি পাওয়া একটি জংলি গাছ। এরা কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পুরো শরীর ও পাতায় এক প্রকার নরম লোমশ আবরণে ঢাকা। পাতাগুলো একটি চাপ দিলে এর থেকে নিঃসরিত রসে বেশ কটু গন্ধ রয়েছে। এদের হলুদ ফুলগুচ্ছ কিছুদিন পরে ছাই বর্ণ ধারণ করে এবং ফুলগুলো তুলার মতো হয়ে উড়ে যাবার প্রস্তুত হয়। তখন দেখলে মনে হবে যেন পাকা চুলের একটা মাথা। এই অবাঞ্ছিত আগাছার নাম সন্ধানে বেশ বিব্রত হতে হয়। আঞ্চলিকভাবে একে কুকুরশুঙ্গা, কুকুরমুতা, জংলি মলি সহ নানা নামে ডাকা হয়। এমন নামকরণের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা আমার জানা নাই। তবে ইন্ডিয়ার তামিলনাড়ুতে এর চমৎকার নাম রয়েছে তাম্রচূড়া, আর এটি বেশ গ্রহণযোগ্য। তাম্রচূড়া ঔষধি গাছটি জ্বর, মুখে ব্যথা সহ নানান অসুখে ব্যবহার হয়ে আসছে। হাস্যকর বিষয় হলেও সত্যি, কুকুর এ গাছের গন্ধ শুকে মূত্র ত্যাগ করে বলে কুকুর শুকা বলা হয়। এ গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। ওষুধ হিসাবে এ গাছের সমগ্র অংশ ব্যবহার করা যায়। ১২ থেকে ৩৬ গ্রাম পরিমাণ সেবন করা যায়। অতিরিক্ত সেবনে গলা ও ফুসফুসের ক্ষতি হতে পারে। গোলমরিচ এর সংশোধন। কুকুরমুতা গাছ কিন্তু বিশেষ করে রোগ প্রতিরোধ এবং রক্ত পরিষ্কার হিসাবে কাজ করে। যাদের গুঁড়াকৃমির সমস্যা রয়েছে তারা ১০ থেকে ১২ গ্রাম কুকুরমুতা পাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ২ থেকে ৩টি গোলমরিচ এর সাথে পিষে শরবত করে খেতে পারেন ১০ থেকে ১২ দিন। দিনে একবার করে। গুঁড়াকৃমি বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া কাটাছেঁড়া কিংবা কাটা স্থান থেকে রক্ত বন্ধে কুকুরশুঙ্গার পাতা বিশেষভাবে কাজ করে। চলুন জানবো কয়েকজনের সাথে আলাপকালে বিস্তারিত। সঙ্গে থাকুন। আর এরই মাধ্যম দিয়ে বিদায় নিচ্ছি আমি, মাজিদ আল মামুন। কুকুরশুঙ্গা, হ্যাঁ। কুকুরশুঙ্গার মানে কি আসলে? মানে গাছটার নামই কুকুরশুঙ্গা, মানে অতিরিক্ত গন্ধর কারণে এই জন্য মনে হয় বলে কুকুরশুঙ্গা এর তো একটা অর্থ আছে। এই অবশ্যই, কিন্তু এটা তো কিরকম একটা খারাপ অর্থ দিচ্ছে নাকি? ওটা মানে মুরগির যদি পোকা টোকা হয়, হ্যাঁ, তাহলে কুকুর সঙ্গে দিলে সেখানে আর মুরগির পোকা থাকে না। মুরগির গায়ে পোকা হয় না, এক ধরনের ছোট 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 পোকা হয়, চুলচুলি যেটা বলি, হ্যাঁ। চুলচুলি যেই ঘরে হবে হ্যাঁ। সেই ঘরে এই কুকুরশুঙ্গার পাতা না ডাল, ডাল আর কি। হ্যাঁ, পাতা ডাল ডাল ভিজে রাখলে আর ওইগুলো ওখানে আর ওই থাকবে না, ওই চুলচুলি পোকা থাকবে না। আর কি কোনো উপকারিতা রয়েছে এই কুকুরশুঙ্গা ডাল, পাতা কিংবা শিকড়ের? হ্যাঁ, গরুর গায়ে যদি আঠল থাকে তাহলে কুকুর সঙ্গে ডলি দিলে গরুর গায়ে আঠল ভালো অনেক রকমের কাজ হয়। হাত কাটে গিয়েছে, রক্ত বাড়াচ্ছে। কাটাইছে, ওর পাতা যদি মরি রস বাইর করে দেওয়া যায়, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। রক্ত বন্ধ হয়ে যাবে এরকম। এই সবগুলো কুকুরশুঙ্গা না? আপনি জানেন নাকি কুকুরশুঙ্গার নাম কেন হলো? জানি না।